প্রতিবেশী বন্ধু বাবা রাজকুমার মণ্ডল লাস্ট 7 দিন ধরে শরীর খারাপ ছিল। ভেরি আনফর্চুনেট, উনি ভালো হয়ে উঠছিলেন গত শুক্রবার পর্যন্ত, বাট আনফর্চুনেটলি উনি শনিবার ডিটোরিয়েট করেন এবং আজকে সকালে উনি এক্সপায়ার করেছেন। তো যাই হোক, আমরা পারিবারিক ব্যাপারে এরা খুব পিছিয়ে পড়া ফ্যামিলির আছে, তো আমাদের রিকোয়েস্ট করে, আমি হসপিটাল কর্তৃপক্ষ রিকোয়েস্ট করি। তো আলটিমেটলি ওনার যে ডিউ টাকা ছিল বোধহয় 1,30-40,000 টাকা হসপিটাল তো মালিকরা ওনার রিলিভ করলেন এবং পেশেন্টকে বিনা পয়সায় ছেড়ে দিচ্ছেন। এটা থ্যাংক ইউ ভেরি মাচ হসপিটাল অথরিটিকে। আর পরিবারের প্রতি একজন হারানো হয়তো কোনো অল্টারনেট নেই, আমার খুব খারাপ লাগে। পরিবার একটা অভিযোগ করছিল যে হাসপাতালে চিকিৎসার গাফিলতি হয়েছে। পরিবার তো শুনুন, ভালো ডাক্তারই তো দেখেছে। এনিওয়ে কোনোভাবে হয়তো কোনো একটা ফ্লুক কিছু হয়েছে, সেটা খুব গভীরভাবে আমাদের পক্ষে বলা মুশকিল। পেশেন্ট তো ঠিক হয়ে উঠছিল, তারপরে হঠাৎই উনি মারা গেছেন। হয়তো পরিবার ন্যাচারালি পরিবার বলবে ঠিক সঠিক ইয়ে হয়নি, পেশেন্ট রিলিজ হওয়ার পর মারা গেছে। হ্যাঁ, ওরা অলরেডি রিলিজের জন্য বলেছিল, পেশেন্ট পার্টি তখন নেয়নি, তারপরে উনি মারা গেছেন। ভেরি আনফর্চুনেট। মানে কোনো একটা তো প্রবলেম ছিল পেশেন্ট পার্টে বা ট্রিটমেন্ট পার্টে, হয়তো কিছু প্রবলেম থেকেও থাকতে পারে। একটা স্প্রে করাকে কেন্দ্র করে এটা আবার হয়েছে নতুন। এরা বলছে আশেপাশে, দেখুন তারা বলছে পেশেন্ট পার্টি কর্তৃপক্ষ মেনে নিয়েছে যে সেই স্প্রে থেকেই হয়তো সমস্যা তৈরি হয়েছে, কিন্তু মৃত্যু সেই কারণে না। দেখুন, হসপিটালে হাইজিন মেনটেন করতে গেলে তো অনেক কিছু করতে হয়, হয়তো ওটার জন্য হতে পারে। যে রোগীর সেটা সম্পূর্ণভাবে বারণ, সেটা তার সামনেই সেটা করা যায় হাইজিন মেনটেন্যান্স, সেটা হয়তো কিছু ডেফিনেটলি কিছু তো ডেফিনেটলি গাফলতি হয়েছে বলেই তো আমরা রিকোয়েস্ট করাতে ওনারা এটা রিলিজ করলেন, ব্যাপারটা রিলিফটা দিলেন। ডেফিনেটলি রিলিফ একটা হসপিটালে আসে কেন, একটা মানুষ ভালো হয়ে ফিরে যাওয়ার জন্য, সে মানুষটা মৃত ফিরে যাচ্ছে। ভেরি আনফর্চুনেট। তো কিছু তো গাফলতি একটা আছেই, সেটা নিয়ে আমরা তদন্ত করছি না। যেমন আমরা দুপক্ষকে মিলিয়ে একটা সলিউশনে আসলাম যে পেশেন্ট পার্টিতে ওনারা রিলিজ করলেন। ওনারা অনেকক্ষণ ধরে আটকে পড়ে, বডিটা অনেকক্ষণ ধরে পড়ে আছে। তো ওনারা এই ব্যাপারটা একটা ভালো ঘটনা না হয় সেটা আমি কর্তৃপক্ষকে বললাম। এটাও যে দুটো জিনিস কর্তৃপক্ষকে বলে, এক তো এই ফিউচার এতে না হয়, আর সেকেন্ডলি ক্লেমটা এদের নাকি ফার্স্ট ক্লেম রিটার্ন হয়েছিল। আমি বললাম যে ক্লেম যদি রিটার্ন হয় তাহলে ক্লেম অথরিটিকে, পেশেন্ট পার্টিকে বলতে হবে ক্লেম অথরিটিকে দিয়ে ধাক্কা দিতে, যাতে ওরা ক্লেমটা তাড়াতাড়ি পাস করে। হয়তো প্লেনটা পাস করলে